আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হাবিবাস ব্লগ থেকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে চলে এসেছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। কোরবানি ঈদের আয়োজন অন্যান্য ঈদের মতো কেন যেন অত জাঁকজমকপূর্ণ হয় না, তাও ঈদ বলে কথা, কিছু তো শপিং করবই। সবসময় তো কম বেশি ড্রেস কেনাই হয়, তাই এই শোরুমটাতে যেয়ে আমার চোখ পড়ে গিয়েছিল বিভিন্ন সিরামিক্স আইটেমের দিকে। ওদের এই জারগুলো অনেক ভালো লাগছিল, কিন্তু প্রাইসগুলো খুব হাই ছিল। তারপর চলে গিয়েছিলাম আড়ংয়ের সব অ্যাপারেলস আইটেমগুলো আমার কাছে ভালো লাগে না। শাড়ির কালেকশন যদি বলি তাহলে খুবই ভালো লাগে। ব্ল্যাক কালার শাড়ি অনেক বেশি ভালো লাগে, এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, কিন্তু প্রাইস ছিল অনেক হাই, প্রায় 2000 না 25,000 সামথিং। তো যাই হোক, এখানে আজকে তো আর শাড়ি নিতে আসিনি, শাড়ি দেখছিলাম আর কি। আড়ংয়ের কিছু কিছু কসমেটিক্স প্রোডাক্ট আছে যেটা আমি সবসময় কম বেশি ইউজ করি, যেমন ওদের কোকোনাট অয়েল থাকে, বিভিন্ন ফেস ওয়াশ, সিরাম, স্ক্রাব, সব কিছু তো আর ইউজ করা হয় না যেটা আমার সাথে স্যুট করে। প্রায় আসলে দেখা যায় যে কম বেশি কিছু নিয়ে নেই। ওদের ব্যাগ আইটেমগুলো আমার কাছে অনেক ভালো লাগে, ইউনিক। বাইরে কিছু কিছু পাওয়া যায় আড়ংয়ের সাথে ম্যাচ করে, আজকাল অনেকেই অনেক রকম ব্যাগ বানিয়ে থাকে আরও কম প্রাইসে, রিজনেবল প্রাইসে। ব্যাগের কালেকশন দেখলাম যে এবার তুলনামূলক কম। আগের ঈদে, রোজার ঈদে অনেক কালেকশন থাকে, অনেক রাশ থাকে মার্কেটে, কিন্তু এবার কোনো রাশ নেই। কোরবানি ঈদে সবাই বলে কোরবানিতেই ব্যস্ত থাকে, গরু কিনবে বলে অনেকেই শপিং করে না। কিন্তু আমি যেহেতু আমাদের দুইটা ঈদ, আমি দুইটা ঈদেই শপিং করার ট্রাই করি। এছাড়া আরও অনেক স্যান্ডেল, জুতা ছিল যেগুলো আড়ংয়ের বাইরে ছিল, আড়ং ব্র্যান্ডের না এগুলো। বাসার জন্য ভালো লাগে এগুলো, বাসায় যেহেতু সবসময় স্পঞ্জ ইউজ করা হয়। বিভিন্ন ব্যাগ ছিল এখানে, বিভিন্ন কসমেটিক্স রাখার জন্য। আল্লাহর রহমতে আমার সবই আছে, তারপরও মেয়ে মানুষ যা দেখি তাই কেন কিনতে মন চায়। সবই আমাদের জন্য মার্কেটে আসলে এটা মনে হয়। তারপর টুকটাক শপিং করার পরে ক্ষুধা লেগে গিয়েছিল, তারপর ভাবলাম যে এখানে বসে কি করব, একটু সময় কাটাই। লাঞ্চ আওয়ারও অলরেডি হয়ে গিয়েছে, তাই এখানে এই যে মাসালা ভুট্টা একটা সুইট কর্ন দিয়ে করে, ওইটা অর্ডার দিয়ে এখানে একটু খাচ্ছিলাম আর কি। তাছাড়া বসুন্ধরা সিটি মার্কেটে লাইভ বুফে আছে এখন, আজকাল অনেকেই জানে যারা এখানে আসে। তো এখান থেকেও কিছু আমি নিয়ে পরে লাঞ্চ করলাম। তারপর হালকা পাতলা শপিং করে আড়ং থেকে কিছু নিয়েছি, ইয়োলো থেকে কিছু নিয়েছি, ইরানি মার্ট থেকে নিয়েছি। এগুলো সব বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে আনপ্যাক করতে আমার বেশ ভালোই লাগে। তো এখানে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। সেদিন বেশ বৃষ্টি ছিল, এখন তো আর বৃষ্টি নেই, গরম পড়ে গিয়েছে আর কি। এটা আমার এই ব্লগটা আমার ঈদের 2 দিন আগের করা। আর এই তো আড়ং থেকে এই যে কোকোনাট অয়েল, যেটা আমি সবসময় হেয়ার অয়েল হিসাবে খুব ইউজ করি, এটা আমার অনেক ভালো লাগে। এছাড়া ওদের স্যাফরনের একটা সোপ আছে, এটাও বেশ ভালো। এটার ভালো রিভিউ দেখে এটা আমি নিয়েছি। আর এছাড়া কিছু অর্নামেন্টস আইটেম নিয়েছিলাম, এই যে জুয়েলারি আইটেমের মধ্যে এটা বললো যে একদম অরিজিনাল ক্রিস্টাল স্টোনের আর কি। এটা আমার কাছে ভালো লাগলো, মাল্টি কালার, ভাবলাম যে সব ড্রেসের সাথে আমি পরতে পারবো। আর এটা ছিল বেবি ইয়েলো কালার, এটা আমার কাছে এটাও বেশ ভালো লেগেছিল, এটাও পরে নিয়েছিলাম আর কি। আমার একটা কোকোনাট অয়েল প্রায় অলরেডি শেষ, এজন্য আরেকটা নিয়েছিলাম। আর এছাড়াও এই যে ইরানি মার্ট থেকে বোরখা নিয়েছিলাম এবার। সবসময় ব্ল্যাক কালার বোরখা তো পরা হয়, তাই ভাবলাম যে একটু লাইট পার্পেলের মধ্যে কিছু ট্রাই করি এবার। ইরানি মার্টের বোরখাও বেশ ভালো, কিছু ইউনিক কালেকশন ওদের আছে যেটা অন্য শপে আমি দেখি না। ওদের প্রাইসও খুব ভালোই, রিজনেবল না সব প্রোডাক্ট,
ম্যাক্সিমাম প্রোডাক্টই একটু হাই প্রাইস আমার কাছে মনে হয়। এর আগেও আমি ইরানি মার্ট থেকে বেশ কিছু বোরখা নিয়েছিলাম। এখন আর কেন জানি আগের মতো খুব রেগুলার ব্লগ করা হয় না। তো অনেকেই জিজ্ঞেস করে যে আপু কেন আগের মতো ব্লগ ছাড়েন না, ব্লগ দেন না। এই তো দিয়ে দিলাম সবার উদ্দেশ্যে ঈদ উপলক্ষে আপনাদের জন্য। সেজন্য আমি খুব সরি, আগের মতো ব্লগ আমি এখন আর কেন জানি শেয়ার করতে পারি না। যাই হোক, ইউটিউব প্রসঙ্গে আবার আসি। এই তো এই টপসটা আমি নিয়েছিলাম। এই কালারটা আমি কখনো ট্রাই করিনি, আমি কনফিউজড ছিলাম যে এটা কি আমাকে মানাবে কিনা, ভালো লাগবে কিনা। তারপর দেখলাম যে না, কালারটা খারাপ না, মোটামুটি ভালোই, আমার কাছে ভালো লেগেছে। এটা আমি ঈদের দিন ট্রাই করেছিলাম, এটা আমার ঈদের দিনের ক্লিপ একটুখানি নেওয়া। আর এই সুতি কটনের কিছু কাপড় কিনেছিলাম, এটা ঈদ উপলক্ষে ওইটা আমি বানিয়েছিলাম বাসায় পরবো, যেহেতু অনেক গরম, তো বাসায় এভাবেই পরবো। এইটা আমি ব্ল্যাক কালার প্যান্ট সিস্টেম করে সুন্দর মতো বানিয়ে নিয়েছি, চেন দিয়ে প্যান কাটিং করে আর কি, প্লাজো না এটা। আর সাথে একটা শর্ট টপস আর কি। আমি টপস পরতে বেশ পছন্দ করি, তো তাই আমার ড্রেসের আইটেমে বেশি টপসই থাকে। তো এই টপসটা, এটাও আমি এটার সাথে ম্যাচ করে ব্ল্যাকটার সাথে মানিয়ে নিয়েছিলাম। আর এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।